হাই বন্ধুরা, সকাল সকাল উঠে পড়লাম। উঠে কাজ কাজ করতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন আজকে কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। সকালবেলা উঠেছি, সকাল এখন 8টা বাজে। উঠে ভাবলাম যে বেসিং আর সিঙ্কটা না ভীষণ নোংরা হয়েছিল, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। সেই জন্য প্রথমে সিঙ্কটা মেজে নিলাম। সার্ফ দিয়ে মাজলে কি হয় বলেন তো, তেল তাড়াতাড়ি কেটে যায়। আর থালা বাসন মাজে সাবান দিয়ে মাজলে কি হয়, তেল চিটে না টক করে কাটেই না। সেই জন্য সার্ফ দিয়েই মেজে নিলাম। তারপরে এই যে বেসিংয়ে চলে আসলাম। এই বেসিংটা না প্রচুর নোংরা হয়, একদিন দুদিন পর পর। আমার মনে না ভীষণ নোংরা করে, যেহেতু সাদা লাল বেসিং। আর আমাদের কলের জলে না প্রচুর আয়রন, সেই জন্য আরও নোংরা হয় তাড়াতাড়ি। যাই হোক, পরিষ্কার করে নেই, কি আর করার, করতে তো হবেই আমাদের। সুন্দর করে মেজে ধুয়ে নেব। আর এই যে এখানে থাকাটাই কিন্তু আমি ব্রাশ রাখি, আবার শ্যাম্পু, তেল, হ্যান্ড ওয়াশ সব কিন্তু এই থাকাটাই থাকে। কারণ আমরা না গোসলখানায় খুব কমই গোসল করি, সেই জন্য আমাদের সব বাইরে থাকলে সুবিধে হয়, বারবার গোসলখানায় ঢুকতে হয় না। আব্বা আম্মা তো পুকুরেই গোসল করে, আপনাদের দাদা ভাই আর আমি একটু কলে গোসল করি। আর যাই হোক, সব কাজকাম করে নিলাম। বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে নেব। এই যে থাকাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আমার কিন্তু নিচের দিকে মোছা হয়ে গেছে কিছুটা। তারপরে গ্যাস টেবিলে থাকাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আর ভিতরে যেহেতু থালা বাসন থাকে না, শুধু ভাত তরকারি এগুলোই থাকে, সেগুলোও মুছে নিলাম। তারপরে এই যে বারান্দা মুছে সমস্ত সব কাজ কাম করে গোসল করে রান্না করতে চলে আসলাম। কড়াইতে বসিয়ে দিলাম, একটু তেলও দিয়ে দিলাম। আজকে কিন্তু ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর ডিম ভাজা করব, আর চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার না ডাল আর টমেটো খেতে খুব সুন্দর লাগে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রতিদিন যে মশলাগুলো দিয়ে রান্না করি সেগুলোই দিয়েই রান্না করব, এছাড়া তো কিছুই না। কিন্তু মনে হয় আমি একটু তেলটা একটু বেশিই খাই, তেল মশলা মনে হয় আমার একটু বেশি খাওয়া পড়ে। অনেকেই বলে যে প্রচুর তেল মশলা খায়ও, কিন্তু কি বলেন তো, আমাদের না খেয়ে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এতটাও খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাও আমাদের অভ্যাস হয়ে গেছে, না না খেলে একদম ভালো লাগে না। ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়েছি, কিন্তু একটু অল্প পরিমাণে দিয়েছি। ডালে বেশি আদা রসুন বাটা দিলে কিন্তু গন্ধ লাগে ডাল, সেই জন্য অল্পই দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, ডালটা একটু সিদ্ধ হোক, তারপরে টমেটোগুলো দেব। সেই জন্য জলটা না একটু কমই দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে টমেটো দেব, তো সেই জন্য টমেটো দেওয়ার সময় একটু কষিয়ে নেব ডালটা, তাহলে আরও ভালো হবে। এই যে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখনকার টমেটোয় কিন্তু একদম টক লাগে না, সেই জন্য একটু বেশি পরিমাণে দিলাম। আগে যে দেশি টমেটোগুলো থাকতো না, ওই টমেটোগুলো খেতে খুব সুন্দর লাগতো, এখন তো সেগুলো পাওয়াই যায় না। এই যে ডাল আর আমার টমেটো কষানো হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে নামিয়ে দেব। এই ডালটা কিন্তু বেশি হালকা করব না, বেশি ঘনও করব না, মিডিয়ামে রাখবো। টমেটো সব তরকারিতেই ভালো লাগে, কিন্তু ডালে না একটু বেশি ভালো লাগে। আবার একটু জল দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। রেখে এই যে তেল দিয়ে দিলাম, তেলে 3খানা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। যে আদা আর রসুন আমি বেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু আদা রসুন বাটা দেওয়ার পরই লবণ দিই। লবণ দিলে কি বলেন তো, মশলাটা তলায় ধরে লাগে না, অনেকক্ষণ ধরে কষানো যায়, সেই জন্য লবণটা দিই। তারপরে একটু হলুদ দিয়ে দেব। এই যে একটু হলুদও নিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি যখন রান্না করছিলাম ভাবছিলাম হয়তো তেল কাটবে না, রান্নার পরে দেখছি যে খুব সুন্দর লাল লাল ঝোল হয়েছে। আর লাল লাল ঝোল না হলে না খেতে তরকারি আমার একটু ভালো লাগে না। অনেকে হয়তো জানে আমাদের তরকারিতে, প্রত্যেকটা তরকারিতে লাল লাল ঝোলই হয়। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি রান্না করি। তেলের পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু খুব সুন্দর জালি পটল, একদম মানে কষার সঙ্গে সঙ্গে দেখেন কট্টুকানি হয়ে গেছে, অল্প একটুখানি হয়ে গেছে একদম। পটলগুলো খুব সুন্দর জালি পটল, দেখেছেন বন্ধুরা কেমন তেল ছেড়ে ছেড়ে আসছে পটল থেকে। এমনি তো পটলের তরকারি ভালো লাগে না, একটু বেশি তেল আর চিংড়ি মাছ না দিলে তো মোটেই ভালো লাগে না। দেখছি হলুদটা একটু কম হয়েছে, সেই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু চিংড়ি মাছ ভাজা ছিল, সেই চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে না একটু কষিয়ে নেব পটলটা। তারপরে একটু ঝোল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পটল আরও অল্প একটুখানি হয়ে যায়। চিংড়ি মাছ যেহেতু খাওয়ার জিনিস, সেই জন্য। যাই হোক, আমার কষানো হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। এই দেখেন বন্ধুরা, এই যে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি টমেটো দিয়ে, আর ডিম ভাজা করেছি। ডিম ভাজাটা আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি, ডিমটা লাস্টে আমি ভাজা করে নিয়েছিলাম। যাই হোক, দুপুরে এবার খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে ডাল আর ডিম ভাজাটা নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে কিছু ছোলা ভিজিয়েছিলাম সন্ধ্যের টিফিন করব বলে, সেই জন্য সন্ধ্যের টিফিনটা করতে বসে গেলাম। প্রথমে ছোলাগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটা আলু কেটে তারপরে সিদ্ধই বসিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ছোলা খেতে খুব ভালো লাগে। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ছোলাটা ভাজা করে নেয়। এই যে পেঁয়াজ ঝালগুলো ভাজা হয়ে গেছে, এবারে ছোলাটা দিয়ে এবার ভাজা করে নামিয়ে নেব। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে সকল বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার কথার মধ্যে কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।